বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 6 অক্টোবর, রোজ সোমবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। যদিও আজকে আলোচনা দিতে বেশ দেরি হয়ে গেল, অনেক ব্যস্ত থাকার কারণে আসলে আজকে আলোচনাটা দিতে দেরি হয়ে গেল। আবার আলোচনা যদি না দিই তাহলে বলবেন যে মার্কেট খারাপ, এই জন্য গর্তে লুকিয়ে আছি। তো যার কারণে ব্যস্ত থাকা সত্ত্বেও আপনাদের সাথে আলোচনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। কারণ আমরা আলোচনা না দিলেই, মার্কেট খারাপ হলেই আমরা নাকি আলোচনা দিই না, এই ধরনের একটা গুঞ্জন কিন্তু রয়েছে, এবং আমরা গর্তে পালাই, এই ধরনের একটা কথাও কিন্তু খুব শোনা যায়। তো যার কারণে আসলে আমি আপনাদের সাথে আলোচনা নিয়ে আসি। সবসময় খারাপ ভালো মার্কেট সবসময় আপনাদের সাথে থাকি। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন, এবং প্রথমবারের মতো যারা আমার আলোচনা শুনেছেন এবং শুনছেন এবং যারা প্রতিনিয়ত আমাকে শোনেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে, কোনো স্টক সম্পর্কে আপনারা যদি জানতে চান, সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি সেটি অবশ্যই আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছেন, বিশেষ করে যারা আমার সাথে রিসেন্ট টাইমে আমরা যে ওয়াচ লিস্টটি দিচ্ছি সামান্য অনারিয়ামের মাধ্যমে, অনারিয়ামের প্রদান করে যারা আমার সাথে রয়েছেন, ওয়াচ লিস্ট নিয়ে রয়েছেন, তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা মার্কেটের শুরুতেই যদি আজকে দেখি, মার্কেটের হাইটি হয়েছিল 5482.70 এই জায়গাটাতে, এবং মার্কেট কিন্তু দিনের শুরুতে যে আপট্রেন্ডটি দিয়েছিল, আমার মনে হয় ন্যূনতম মার্কেট সম্পর্কে যাদের ধারণা ছিল বা যারা বোঝেন, তারা অবশ্যই ব্যাপারটি বুঝতে পেরেছিলেন যে মার্কেটের আপট্রেন্ডটা কিন্তু অনেকটা ফেক আপট্রেন্ড ছিল। এবং আমরা এটা খুব ভালোভাবে বুঝতে পারছিলাম যে শেয়ারগুলো আমরা আমাদের যারা ওয়াচ লিস্ট নিয়েছিলেন বা যারা আমার সাথে ছিল, আমি কিন্তু তাদেরকে, তারা বারবারই আমাকে বাই করার জন্য, বাই বসাবো, বাই করব, এই ধরনের কিন্তু একটা চাপে আমাকে রাখছিলেন। বাট আমি কিন্তু ভলিউম করার পরে আমার বিনিয়োগকারী ভাইদেরকে বাই করিয়েছি, এবং যারা স্টকগুলো যাদের পজিটিভ ছিল না, তাদের কিন্তু বাই করতে নিষেধও করেছিলাম। তো এই যে একটা দিক নির্দেশনা, এই দিক নির্দেশনাটাই কিন্তু বাজারের বিনিয়োগকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা গতকালকের আলোচনাটিও বলেছিলাম যে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও সেটি কিন্তু দুর্বল ঊর্ধ্বমুখী প্রবণতা। তো যার কারণে আমরা ধরে নিয়েছিলাম যে ঊর্ধ্বমুখী প্রবণতার যে ভাব, সেটি থাকবে না। কারণ আমরা মঙ্গলবারে যেই ক্যান্ডেলটি আপনাদের, সরি, রবিবারে এবং মঙ্গলবারে, গত মঙ্গলবার যে ক্যান্ডেল সম্পর্কে বলেছিলাম, সেখানে কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ড এবং মার্কেটের যে টোটাল ভ্যালু, সেটি কিন্তু অস্বাভাবিকভাবে, মার্কেট খারাপ অবস্থায় যখন টোটাল ভ্যালু বৃদ্ধি পায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মার্কেটের একটা কারেকশন চলে আসে। তো সেই জায়গা থেকেও কিন্তু আমরা আপনাদেরকে বারবার বলেছিলাম যে আপনারা মার্কেটের এই জায়গাতে এসে বাই করার থেকে অবজার্ভ করবেন, এবং সেটি কিন্তু আজকেও আমরা বিনিয়োগকারীদেরকে বলেছি যে বাই করা থেকে অবজার্ভ করেন, এবং সেটি ভালো হবে। এবং সেটি হয়েছে, কারণ মার্কেটের যে প্রবণতা, সেটি আমরা যখন চার্ট নিয়ে কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কেন এই কথাটি আপনাদের সাথে বলছি। আমরা মার্কেটের টার্নওভার আজকে দেখেন 17 কোটি টাকার মতো লেনদেন আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে, এবং স্টক আপট্রেন্ড সংখ্যা কমে এসেছে, ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা বেড়ে গিয়েছে। আমরা যদি আমাদের স্টক নিয়ে যদি একটু বলি যে আমাদের স্টকগুলোর পারফরমেন্স কেমন ছিল, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টকগুলোর পারফরমেন্সের এই জায়গাটাতে আমরা দুইটা স্টক আমরা দেখতে পাচ্ছি, একটা তো প্রগতি ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ, এবং আমরা জেনেক্সিলটাকে দেখতে পাচ্ছি। গত 3-4 দিন আগে আমরা জেনেক্সিল নিয়ে কথা বলছি, গত কালকেও আমরা জেনেক্সিল নিয়ে কথা বলেছি। ইভেন আমরা যখনই স্টকগুলো নিয়ে কথা বলেছি, তার মধ্যে জেনেক্সিল কিন্তু ছিল। তো জেনেক্সিলটা দেখেছেন। গতকালকে ইন্স্যুরেন্স সেক্টরের কথা বলেছিলাম, টেক্সটাইল, এবং আমরা, আপনি যদি একটু বলেন সেক্টর বাই গেনার লিস্টে, আমরা কিন্তু এক কথাটা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে আমরা আইটি সেক্টরকে নিয়ে একটু প্রত্যাশা করছিলাম। তো এই যে আইটি সেক্টরের আজকের অবস্থা, এবং সেই প্রত্যাশার জায়গা থেকে দেখেন আইটি সেক্টরের আপ ডাউন যে স্টকগুলো ছিল প্রায় 50%। তো সবকিছু মিলিয়ে আমরা সবচেয়ে বেশি হতাশ হয়েছি আজকে কিন্তু ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরের দিকে তাকান, টেক্সটাইল সেক্টর অলসো মাত্র 7টি স্টক আপ ট্রেন্ডে ছিল, 30টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল। টেক্সটাইল সেক্টরে ডাউন ট্রেন্ড সংখ্যা ছিল 44টি।
তো মার্কেটের কি পরিস্থিতি বা কি ধরনের মুভমেন্ট সেটি আপনাদেরকে যদি একটু বলি যে আমরা যদি গত 30/9/2025 তারিখে দেখি তাহলে সেখানে কিন্তু মার্কেটের টার্নওভার ছিল 696 কোটি টাকা এবং সেদিন মার্কেট কিন্তু বেড়েছিল প্রায় 26 পয়েন্টের মতো এবং গতকালকে মার্কেটের যে মুভমেন্ট সেখানে টার্নওভার সবকিছুই কিন্তু বেশি ছিল বাট এই অ্যালার্মিং পয়েন্ট এরিয়াতে যখন মার্কেট মাইনাস থাকে এবং সাথে টার্নওভার কন্টিনিউ বাড়ে তাহলে কিন্তু মার্কেটের পরিস্থিতি সামনের দিনগুলোতে ভালো যায় না তখন আমরা সরাসরি আমরা খুব দ্রুতই আমাদের হাতে থাকা যে স্টকগুলো থাকে আমরা খুব তাড়াতাড়ি আমরা স্টপ লস এরিয়া জোন যেটি থাকে আমরা সেইখানে চলে আসি সুতরাং আমাদের উচিত হবে যে এই মুহূর্তে মার্কেটের অবশ্যই ক্যান্ডেল প্যাটার্ন দেখে তারপরে বাই করা হুটহাট দিনের শুরুতে মার্কেটের মুভমেন্ট না দেখে না বুঝে বাই করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আদারওয়াইজ আপনি যদি বাই করে ফেলেন এবং স্টপ লস নিতে না জানেন তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন এটা কোনো সন্দেহ নাই তো আমরা এখন সরাসরি আপনাদেরকে চার্টে চলে যাব এবং চার্টে খুব ব্যাখ্যা দিয়ে আমরা আপনাদের স্টক খুব অল্প কয়েকটি স্টক নিয়ে কথা বলবো এবং আশা করি সেই স্টকগুলোর আলোচনা আপনারা শুনবেন এবং আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমার সঙ্গে ওয়াচ লিস্ট নিয়ে সংযুক্ত হতে পারেন যেটি আপনাদের ব্যবসায়ের জন্য খুব সহায়ক হবে এবং ভালো ভূমিকা রাখবে যেটি মার্কেটের আপনাদের খারাপ অবস্থাতে পোর্টফোলিওটাকে মজবুত রাখবে আমরা এর আগে আমরা মার্কেটের এইখানটাতে 5404 এর যে সাপোর্ট রয়েছে আমরা দেখবো সেটি কালকে ধরে কিনা মর্নিং স্টার শুটিং স্টার এই জায়গাগুলোতে আমরা মার্কেটের শুটিং স্টারে আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে মার্কেটের একটা নিম্নমুখী একটা প্রবণতা এবং এই নিম্নমুখী প্রবণতাটা দেখেন আমরা যদি এই জায়গাগুলোতে আপনাদের সাথে একটু আপট্রেন্ড করে থাকি আলোচনা করে থাকি দেখেন আপ ট্রেন্ড যেটি সেই আপ ট্রেন্ডের পরে একটা ভালো ডাউন ট্রেন্ড কিন্তু হয়েছে দ্য সেম অবস্থা এই জায়গাতে অ্যান্ড দ্য সেম ক্যান্ডেল তো আমরা এই জায়গাতে এসে এই 5300 বা তার আশেপাশে বিশেষ করে 5406 আগামী দিনের যে আমরা সাপোর্ট যেটি মনে করছি একটা ভালো শক্ত সাপোর্ট এই জায়গাতে মার্কেটে রয়েছে এবং এই সাপোর্টটা যদি মার্কেট খুব ভালোভাবে রেসপেক্ট করে আগামী দিনে তাহলে এটি খুব ভালো হবে আদারওয়াইজ যদি রেসপেক্ট না করে আজকের যে 5423-এ যে ডাউন ট্রেন্ডটি ছিল সেটি কিন্তু আগামী আজকে যে ডাউন ট্রেন্ডটি ছিল ক্লোজ করেছে যেখানে এই জায়গাটাতে কিন্তু মার্কেট চলে আসার একটা সম্ভাবনা থাকবে অর্থাৎ 5409-6 এই জায়গাতে মার্কেট একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এই সাপোর্টটা ভেঙে ফেললে কিন্তু মার্কেট আরো বেশি ডাউনে চলে আসবে আমরা খুব কাছাকাছি অবস্থান করছিলাম মার্কেটের হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছিল আমরা বাই সিগনালে চলে যাব এই ধরনের একটা পরিস্থিতিও কিন্তু মার্কেটে তৈরি হয়েছিল বাট সেটি কিন্তু এই মুহূর্তে আমরা একটু দূরে সরে গিয়েছি তো যাই হোক মার্কেটের যে কোনো পরিস্থিতিতে বিনিয়োগকারীর ব্যবসা করতে হবে স্বাভাবিকভাবেই মার্কেটের টার্নওভারটা ধরে রেখেছে দেখেন এই টার্নওভারটা দেখেন এই যে আপনি সেপ্টেম্বরের শুরু থেকেই দেখেন 9 সেপ্টেম্বর দেন টার্নওভারটা দেখেন এইখান থেকে যে টার্নওভারগুলো আসছে সেই টার্নওভারগুলো দেখেন প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডে এরকম না বাট মাঝে মাঝে যে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে গিয়েছে তখনই কিন্তু মার্কেটের পজিটিভ যে মুভমেন্ট সেই জায়গাটাতে মার্কেট স্থিতিশীল হতে পারেনি তো এই জায়গায় আমি বলবো যে বিনিয়োগকারী যারা রয়েছেন বিশেষ করে সাধারণ বিনিয়োগকারী বা মার্কেট সম্পর্কে একটু ধারণা কম বা মার্কেটে সেভাবে সময় দিতে পারেন না তাদের জন্য বলবো যে তাড়াহুড়া করে বাই করা থেকে বিরত থাকুন তাড়াহুড়ো করে বাই করা থেকে বিরত থাকুন ধীর স্থির ভাবে এবং কারেকশন জোনগুলোতে ভলিউম দেখে দেখে বাই করার চেষ্টা করুন আশা করি আপনাদের এই বাইগুলো ভালো হবে আমরা মিরাকল ইন্ডাস্ট্রিজ নিয়ে কথা বলে আপনাদের সাথে আমরা এর আগেও এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম নিউজ শেয়ার করেছিলাম তো নিউজ শেয়ারের পরে স্টকটি এই জায়গায় ডাউন ট্রেন্ডে এসেছিল এবং সেই ডাউন ট্রেন্ডের পরে কিন্তু স্টকটি আবারও হলটেড করে এবং হলটেড করার পরে কিন্তু কন্টিনিউয়াসলি একটা প্রাইস মুভমেন্টে চলে যায় এবং বিনিয়োগকারীদের পরপর
এই 30 টাকা থেকে 37 টাকা এই জায়গাতে একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। এবং আপনারা খুব অবাক হবেন যে এই 30 টাকা 37 টাকা 20 পয়সার পর 40 টাকা 90 পয়সা এই জায়গাটাতে হাইটি করে। এই হাইটি কিন্তু স্টকটির ইয়ারলি হাই, এবং আমি বারবার আপনাদেরকে বলেছিলাম যে ইয়ারলি হাই এর পরে আমরা ডাউন ট্রেন্ড দেখব এবং শক্তিমত্তার যে শক্তি সেটা কিন্তু কমে যায়। তো মিরাকল ইন্ডাস্ট্রিজের মেথিলিনাস সেক্টরের এই জায়গাটাতে এই স্টকটিতে প্রফিট টেকিং এর সুযোগ করে দেওয়ার পরেও আমরা দেখেছি যে স্টকটি যখন ডাউন ট্রেন্ডে এসেছে তখন কিন্তু খুব জোরে সোরে বা খুব ক্ষিপ্রতার সাথে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে নিয়ে আসেনি। সে আনচেঞ্জড অবস্থাতে ছিল, তারপরে 80 পয়সা ছিল। অর্থাৎ বিনিয়োগকারীদেরকে যারা একটু বেশি মার্কেট নিয়ে বেশি হতাশায় ভোগেন, জেড ক্যাটাগরি নিয়ে হতাশায় ভোগেন, সব ধরনের, তারা কিন্তু সেল করে বের হয়ে আসছে এবং তারপরে সে 1 টাকা 60 পয়সার একটা কারেকশন দিয়ে আজকে কিন্তু সে যে মুভমেন্টটা দিয়েছে 2 দিনের আমরা দেখলাম 3 টাকার মতো একটা প্রাইস আপ ট্রেন্ডে চলে গেছে। এবং আগামী দিনে মার্কেটের এই জায়গাটাতে আমরা তার ভলিউম সবকিছু দেখে যেটি বুঝতে পারছি, আগামী দিনে যে ক্লোজটি সে যদি 38 টাকার উপরে একটা ক্লোজ দেয়, পরবর্তী দিনে আমরা হয়তো আবারও সেই 40 টাকা 90 পয়সার এই জায়গাটাতে মিরাকল ইন্ডাস্ট্রিজকে দেখতে পাবো। সুতরাং এই স্টকটির বাই করার সুযোগ রয়েছে, বাট অবশ্যই সেটি বুঝে শুনে তারপরে। আমরা খুব কমন একটি স্টক আমাদের লেগাসি ফুটওয়্যার। লেগাসি ফুটওয়্যারকে আমরা একাধিকবার আপনাদের সাথে বিশ্লেষণ করেছি, কথা বলেছিলাম। এখন একটু দেখবো লেগাসি ফুটওয়্যারের কি অবস্থা। লেগাসি ফুটওয়্যারের ডাউন ট্রেন্ডটি, হ্যাঁ, আমরা একটু ডাউন ট্রেন্ডটি দেখি। সেইখানে স্টকটি দেখেছিলাম 77 টাকা ইয়ারলি হাই করলো এবং সেইখান থেকে এখন দেখেন বিনিয়োগকারীদের ধৈর্যের পরীক্ষাটা এই জায়গাতেই দিতে হয়। 77 টাকা 40 পয়সার পরে স্টকটি আমরা দেখলাম যে এই লেভেলে চলে আসছে, অর্থাৎ লো যেটি করলো 58 টাকা 50 পয়সা। তো এই জায়গা থেকে আবারও দেখেন আজকে স্টকটি কিন্তু হাই করেছে 67 টাকা 60 পয়সা। আবারও সেই মুভমেন্টে ফিরে যাচ্ছে এবং ভলিউম গেইন করেছে এবং এই ভলিউমটা যখন সে এই লেভেলে পৌঁছাবে তখন তার প্রাইস অ্যাকশনটা দ্য সেম, অর্থাৎ 76 টাকা 80 পয়সার এই জায়গাগুলোতে চলে আসবে। অর্থাৎ 66 টাকার যে হাইটি ক্লোজটি করেছে সেখান থেকে আরো 10 টাকা উপরে গিয়েছে কিন্তু প্রফিট টেকিং করাবে বিনিয়োগকারীদের এবং সেই জায়গাটাতে স্টকটি কিন্তু খুব দ্রুতই চলে যাবে। আপনারা জানেন যে লো পেইড স্টকগুলোতে মুভমেন্ট কিন্তু খুব দ্রুত হয়। আপনি যদি দেখেন যে আজকে যে 3 টাকা 40 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, সে কিন্তু 67 টাকা 60 পয়সা হাই করেছিল, অর্থাৎ প্রায় 1 টাকা 10 পয়সার মতো, প্রায় 5 টাকার মতো আজকে কিন্তু প্রাইস মুভমেন্ট হয়েছিল। সুতরাং আগামীকালকে যদি এই জায়গাতে যায় আবারও এরকম 4-5 টাকার একটা মুভমেন্ট নিয়ে আসে, তাহলে খুব সিম্পল, খুব সহজভাবেই সে কিন্তু আবারও এই 76 টাকা 73 টাকার এই জায়গাগুলোতে 73 টাকা থেকে 76 টাকার এই জায়গাগুলোতে চলে আসবে। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা বিএসসিটা নিয়ে একটু কথা বলবো। বিএসসি আমাদের খুব কমন একটি স্টক। আমরা সবসময় বিএসসি নিয়ে কথা বলি। বিএসসি গতকালকের ভলিউম হয়েছিল ভালো, মুভমেন্ট ছিল ভালো। এই জায়গাগুলোতে যেটি বলছিলাম যে 23 টাকা 21 টাকার এই বাধাগুলো ব্রেকআউট করতে হবে। তো এই জায়গাটা যেহেতু বাই সিগন্যাল রয়েছে এবং আজকে ক্যান্ডেলটা খুব বেশি খারাপ আসেনি। না, এই জায়গাতে আমরা আগামী দিনে মার্কেট পজিটিভ মুভমেন্টে বা তার ভলিউমটা মুভমেন্টে আসলে আমরা কিন্তু আবারও তাকে এই 121 টাকা 90 পয়সার এই জায়গাগুলোতে দেখব। বাট অবশ্যই তাকে রিসেন্ট যে ব্রেকআউট সেটি তো প্রয়োজন। 19 টাকা 120 টাকা 90 পয়সা সেখানটাতে ব্রেক করতে হবে, 121 টাকা 90 পয়সা সেখানে ব্রেক করতে হবে। তো সব ব্রেক ভলিউম সহ পজিটিভ ভাবে যদি করতে পারে তাহলে আশা করি সে আবারও 123 টাকা 127 টাকা এই জায়গাতে বিনিয়োগকারীদের খুব অল্প সময়ের মধ্যে নিয়ে প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। সেজন্য ধৈর্য ধরতে হবে। আমরা আরেকটু মনস্পলটা নিয়ে কথা বলি। মনস্পল গত দিনেও কথা বলেছিলাম, আজকেও কথা বলতে হচ্ছে। বিনিয়োগকারীদের খুব আগ্রহ রয়েছে এই স্টকটিতে, বুঝতে পারছি। তো এই জায়গাটাতে আমরা এই জায়গার আমরা যদি একটু দেখি যে হাইটা ছিল 111 টাকা 13 পয়সা, 111 টাকা 30 পয়সা। তো এটাকে ব্রেকআউটটা করুক, ব্রেকআউটটা তো সে হচ্ছে না, যার কারণে সে স্বাভাবিকভাবে গতি নিয়ে মুভমেন্টে আসতে পারছে না। বাট এখন সব থেকে বড় যে বিষয়, বারবার আপনাদেরকে বলে আসছিলাম যে মার্কেট কিন্তু লো পেইড মুভমেন্টে চলে যেতে পারে। তো এখন কি আজকে আপনারা নিশ্চয়ই সেটি লক্ষ্য করেছেন, আমরা লো পেইডের বেশ কিছু স্টক প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং এই জায়গাগুলোতে মাথায় রাখবেন, ভালো দেখে লো পেইড দুই একটি স্টক আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা পাবেন, খারাপ সময়েও আপনি ব্যবসা পাবেন। তারপরে আমরা আরো কিছু স্টক ছিল,
আচ্ছা, কে অ্যান্ড কিউ নিয়ে আপনি বলেন আমি কথা বলেছি কিনা? কে অ্যান্ড কিউ নিয়ে আপনারাই নিজেরাই বলেন যে কে অ্যান্ড কিউ নিয়ে কথা বলেছি কিনা? কে অ্যান্ড কিউ নিয়ে আমি কি বলেছিলাম? কে অ্যান্ড কিউ কি সেভাবে যাচ্ছে কিনা? আমি কে অ্যান্ড কিউ কে বলেছিলাম যে এটি যদি পরবর্তী আ আ ম আ জিকিউ বল পেন হয় তাহলে কি আমার গেমলিং বল গল গেমলার বলবেন কিনা আপনারা আমাকে? আমি বলেছিলাম কিনা? বলেন। আপনারাই বলবেন যে আসলে আমি বলেছিলাম কিনা। তো এখন এনালাইসিস শুনলে আপনার কোনো ক্ষতি নাই। তার প্রমাণ তো আপনারা পাচ্ছেন। তো এই এনালাইসিস গুলো আপনাদেরকে একটু শুনতে হবে, সময় দিয়ে শুনতে হবে। এবং আপনি যখন শুনবেন তখনই আপনি আ মানে প্রত্যাশিত যে মুনাফা যেটি আপনি বাজার থেকে নিতে চান, সেটি আপনি পেয়ে যাবেন। এজন্য আপনাকে সময় দিতে হবে। আমার এই বকবকানি অপ্রিয় সত্য হলেও মানে মানে শুনতে মন না চাইলেও মানে মন না চাইলেও আপনাকে এখানে সময় দিয়ে আমার আলোচনা শুনতে হবে। যখনই আপনি আলোচনা শুনবেন অনেক কিছু জানতে পারবেন, অনেক তথ্য নির্ভর আলোচনা আপনি বুঝতে পারবেন। যেখানে থেকে আপনি বাই সেল করতে সহযোগিতা আপনার বাই সেলে আপনার অনেক সহযোগিতা আপনি পেয়ে যাবেন। তো আশা করি আপনারা সকলে সেই জায়গাটাতেই দায়িত্ববদ্ধতা থেকেই আলোচনা শুনবেন। আমরা আশা করছি যে এখানে এই স্টকটি আবার নতুন করে হাই করবে। আমি নতুন করে ক্যান-কিউ কে তেমনভাবে ব্যাখ্যা করতে চাই না। আমরা অলরেডি ক্যান-কিউ কে নতুন হাই এ পেয়ে গিয়েছি এবং এই জায়গাটাতে একটু কারেকশন জোন কালকে থাকতে পারে। বাট এই কারেকশন জোনে স্টকটি আবারও মুভমেন্টে ফিরে যাবে। সুতরাং স্টকটিতে আপনারা নজর রাখবেন এবং প্রফিট থাকলে সেটি অবশ্যই আপনারা প্রফিটটা বুক করে নেবেন। এরপরে আমরা খুব ইম্পর্টেন্ট একটি শেয়ার যেটা নিয়ে বিনিয়োগকারীরা অনেকবার আমাকে প্রশ্ন করেছেন, অনেক প্রশ্ন করেছেন। আর ২ টি স্টক নিয়ে কথা বলব। সেটি হচ্ছে রহিমা ফুড। আমরা রহিমা ফুডকে আ অ ওপেন আইটেম দিয়েছিলাম। অনেকেই রহিমা ফুড আমার কাছ থেকে নিয়ে বাই করেছেন। অনারিয়াম নিয়ে বাই করেছেন অনেকে। আজকে বলে দিলাম। তো রহিমা ফুডের এই জায়গাটাতে আমরা এই জোনটি আপনারা খুব ক্রিটিক্যাল একটি জোন ছিল এবং এই জোনটাতে একটা বেশি আমরা করছিলাম। তো এই জায়গাটাতে এখন খুব চেষ্টা করবে রহিমা ফুড ১৫৩ টাকার এই ব্যারিয়ারটা ভাঙার জন্য। অর্থাৎ আরো ৳১০ একটা মুভমেন্ট আমরা কিন্তু রহিমা ফুড থেকে পেতে পারি। সুতরাং যাদের ৳১২৪ বাই রয়েছে বা ৳১২৩ বা ৳১৩০ ধরে নিলাম যাদের বাই রয়েছে তাদের কিন্তু একটা ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে রহিমা ফুড। অবভিয়াসলি আ আপনারা অনেকেই অনেক খুশি আমার কাছ থেকে যারা নিয়েছিলেন বা আমার সাথে যারা রয়েছেন। তো আপনাদের ভালো হয়েছে। আশা করি আরো আপনারা আমার সঙ্গে থাকবেন এবং এই সময়গুলো আপনারা আমার সাথে উপভোগ করবেন। আমিও আপনাদের সাথে উপভোগ করব। তো যাই হোক আমরা রহিমা ফুডকে আরো ভালো জায়গায় পেতে পারি। পাবো সামনের দিনগুলোতে ৳১৫৩ এই জায়গাগুলোতে আমরা রহিমা ফুডের একটা ভালো প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নিচ্ছি। এরপর আমরা সর্বশেষ আপনাদেরকে আরেকটি স্টক নিয়ে কথা বলবো যেটি এর আগেও আমরা বলেছিলাম এখনো আবার রিভিশন দিচ্ছি সেটি হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুড নিয়ে কথা বলতে জানাম বাট ভলিউমটা হচ্ছে দেখা যাক এই জায়গাগুলোতে ৳২৫০ ৳৪৯ উপরে ক্লোজটা দিতে পারে কিনা। আজকে যেটি সে করেছে ইয়ারলি হাইয়ের কাছাকাছি এসে ফিরে গিয়েছে যেটি বারবার আপনাদেরকে বলেছিলাম ইয়ারলি হাইয়ের কাছাকাছি এসে স্বাভাবিকভাবে একটু রেস্ট নেয়, একটু কারেকশন জোন তৈরি করার চেষ্টা করে। তো করার পরে। তো এখনো সে সেটা করছে। আশা করি এই জায়গাটাতে আগামী দিনে নতুন করে একটা হাই তৈরি করবে দিনের শুরুতেই এবং দিনের শুরুতেই সে একটা সেল প্রেশারও পড়ে যাবে। তো সেই সেল প্রেশার কাটিয়ে মার্কেট পজিটিভ ধারায় যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই এফএক্স ফুড আরো নতুনত্ব আ সৃষ্টি করবে বাজারে বিনিয়োগকারীদের আকর্ষণ করার জন্য বা তাকে বাই করার জন্য। তো সেই বাই করার সুযোগটা আপনারা নিবেন এবং সাবধান এবং RSI সবকিছু দেখে শুনে বাই করার চেষ্টা করবেন। সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমার সাথে চেষ্টা করবেন আপনাদের যে অনারিয়ামের মাধ্যমে যে সম্মানী প্রদানের মাধ্যমে সামান্য প্রদানের মাধ্যমে যে ওয়াচ লিস্টটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেখানে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করবেন। আমার কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে কথা বললে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন মেসেজ করলেও। তো আশা করি আপনারা সকলেই আলোচনা ধৈর্য সহকারে শুনেছেন এবং আমার নাম্বারটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি 019491414165। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।